দাদা এখনো পর্যন্ত কি পরিস্থিতি, কি মনে হচ্ছে চারিদিকের আবহাওয়া থেকে শুরু করে ভোট কিভাবে হচ্ছে? ভালো হচ্ছে, মানুষের প্রতি ভরসা আছে আমাদের, মানুষও আমাদের আশীর্বাদ করেছে, ভালো হবে। এখন পর্যন্ত কি কোনো এলাকায় কোনো ঝুটঝামেলা বা কোনো কিছু সমস্যা? কিছু কিছু ছোট ঘটনা ঘটেছিল, সেগুলো আমরা গিয়ে দেখেছি। অনেক জায়গাতে সমস্যা নিয়ে গেছি, অনেক জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করেছে, হুমকি দেওয়ার চেষ্টা করেছে। সেই জায়গায় আমরা গিয়ে পৌঁছেছি, মানুষ আমরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের তারা ভোট দিতে আসার জন্য তৈরি হচ্ছে। তো মানুষকে ভয় রাখার চেষ্টা করছে, তো মানুষকে পারছে। আর একাধিক এলাকায় ইভিএম বিভ্রাট হয়েছে, বন্ধ হয়েছে, খারাপ হয়েছে, মেশিন খারাপ হয়েছে, বারবার এরকম একটা ঘটনা উঠে আসছে। এটা নিয়ে কি কোনো সমস্যা হতে পারে মনে হচ্ছে? সমস্যা কিছুটা সমস্যা তো হবে, লেট হচ্ছে ভোট দিতে গিয়ে, তারা আবার হয়তো লাইনে গিয়ে 2 ঘন্টা লেট হলে 2 ঘন্টা পরে তারা ভোট দেবে। এটা একটা সমস্যা। তারপরে মেশিনটা কতক্ষণ পর আবার চালু হবে, মানুষ এসে দাঁড়িয়ে থাকছে, লাইনে দাঁড়িয়ে থাকছে, মানুষ হয়রানি হচ্ছে। তবে নির্বাচন কমিশনের সঠিকভাবে সব কিছু টেস্ট করার পরেও এসে খারাপ হচ্ছে, এটা হচ্ছে। কমিশন বা পুলিশের ভূমিকা কেমন দেখলে? পুলিশের ভূমিকা খুব ভালো বলবো তাও না, তবে মানুষ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। আজ জঙ্গিপুর লোকসভায় 2টো ঘটনা ঘটেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তিনি তৃণমূলের এক নেতাকে গায়ে হাত তুলেছেন, ধনঞ্জয় ঘোষ। অন্যদিকে তিনি বলেছেন শীতলকুচি করে দেবেন, কি বলবেন? তবে এইসব বক্তব্য না বলাই ভালো। মুর্শিদাবাদ জেলা একটা শান্তিপ্রিয় জেলা, এখানে আমরা প্রত্যেকে পাশাপাশি বসবাস করি, একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে অনুষ্ঠান বাড়ি যাওয়া আসা, একসঙ্গে আড্ডা মারা, সব কিছু। সেই জায়গায় এমন মন্তব্য করা উচিত নয় কাউরের যে একটা ঝামেলা সৃষ্টি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট? কেন্দ্র বাহিনীর ভূমিকা কিছু কিছু জায়গায় ভালো আছে, কিছু কিছু জায়গায় হয়তো তারা ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য সমস্যা হচ্ছে, সেই জায়গাতে আমরা যে যোগাযোগ করছি তারা মোটামুটি খারাপ। বেলা 11টা পর্যন্ত 30%-এর বেশি জঙ্গিপুর লোকসভায় ভোট পোল হয়ে গেছে। পোলটা কিছুটা কম হচ্ছে, কিন্তু এই এলাকায় মানুষ, রাজমিস্ত্রিগুলো বাইরে। মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিক বেশিরভাগই বাইরে। তারা অনেকেই ভোট দিতে ইচ্ছা থাকলেও আসেনি। গরিব মানুষ, সামনে একটা পরব আছে, সেই পরবে অংশগ্রহণ করার জন্য তাদের অর্থের দরকার। সেই অর্থের জন্য তারা বাইরে কাজে আবার চলে গেছে। সেই জায়গায় কিছুটা হলেও পার্সেন্টেজ কমতে পারে। হঠাৎ দেখা যাচ্ছে মহিলাদের, মানে সকাল থেকে মহিলাদের ভোট দানের একটা আবহাওয়া বেশ ভালোই দেখা যাচ্ছে, লাইন লম্বা লাইন লক্ষ্য করা। বাড়িতে মহিলা আছে তো বেশি, মহিলাদের তো লাইন হবেই, এটা স্বাভাবিক। সাত সকালেই ধনঞ্জয় ঘোষ তৃণমূল নেতার সাথে জড়িয়ে পড়লেন, যে বঞ্চ সাহেব হাতাহাতিতে। এটা কোনো রাজনৈতিক নেতারই জড়িয়ে পড়া উচিত না, তার কারণ মানুষ ভোট দেবে, যাকে ভোট দেবে তাকে মাথা পেতে দিতে হবে। নির্বাচনে জয় পরাজয়ের জন্য নির্বাচন, তার তো নির্বাচন হতো না। সব মিলিয়ে কেমন মনে হচ্ছে আজকে? মোটামুটি ভালো আছে। গ্রামের ভিতরে যেমন গ্রামে যেগুলো আমাদের এরিয়া সেকেন্ডারা মানুষ একটা ভয় ভীতি কাজ করছে, তার ভেতরে মানুষ ভোট দিতে যাচ্ছে। আপনাদের ভিতরে গেছিলেন, কেমন দেখলেন? গিয়েছিলাম, মানুষের লাইন আছে, মানুষ চোখে মুখে ইশারা করছে, কিন্তু সামনাসামনি কথা হচ্ছে না। বিজেপি প্রার্থী শীতলকুচি প্রসঙ্গ মুখে নিয়ে আসেন, ভোট চলাকালীন উত্তপ্ত করার একটা পরিস্থিতি, কি বলবেন? এটা একটা এলাকায় উত্তপ্ত করার চেষ্টা চলছে, কারণ মানুষ, মুর্শিদাবাদ জেলার মানুষ সেগুলো নেবে না। স্বাভাবিক কারণে এসব কথা বলে, অবাস্তব কথা বলে কিছু হবে। ওকে, থ্যাংক ইউ।